সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে শিলিগুড়িতে। কালকে যখন আমরা এসেছিলাম মানে 12টা বেজে গেছিলো, তো রাত্রে আর ভিডিও বানানো হয়নি। তো ওই জন্য আজকে সকালবেলা বানাচ্ছি ভিডিওটা। দেখতে পাচ্ছ যে কালকে কী অবস্থা ছিল। তারপরে ঘুমটা ভালোই হয়েছে, এখনও চোখ থেকে ঘুম যায়নি। তো আমি এখন এই হোমস্টে, যেই হোমস্টেতে আছি ওটা ঠিক বাইরে দাঁড়িয়ে আছি। আমার পিছনে দেখতে পাচ্ছ হোমস্টেটা, এই হচ্ছে বাসেরা হোমস্টে। খুব সুন্দর, খুব শান্ত পরিবেশ চারিদিকে। এখানে উল্টো দিকে আরও কনস্ট্রাকশন হচ্ছে, এগুলো হয়তো হোমস্টে হবে। আর এইখানে ঠিক গলির মুখে আরেকটা দেখা যাচ্ছে, এটা আই থিঙ্ক একটা হোমস্টে ছিল কিন্তু এখন বন্ধ আছে। তো এটাও ভালো, এখানে জায়গাটা খুব ভালো। এই হচ্ছে হোমস্টে। আর বড় গাড়ি নিয়ে আসলে এখানে রাখার ব্যবস্থা আছে। আর আমাদের যেহেতু ছোট গাড়ি, সেই জন্য গেটের ভিতরে একদম টোটালি সেফ। এবার চলো তোমাদের এর হোমস্টেটার ঠিক পাশেই একটা সরু নদী মতো আছে, এখানে জল খুবই কম। তো একবার তোমাদের দেখিয়ে দিই চলো। এই হলো সেই নদী, ওই দিক থেকে এসে টার্ন নিয়ে এখানে এসেছে। এখান দিয়ে সোজা ওইদিকে গিয়ে আবার ওদিকে টার্ন নিয়ে চলে গেছে। তো এমনিতে জলটা খুবই পরিষ্কার। আর এই জায়গাগুলোতে পাথর দিয়ে আটকানো, তো অল্প অল্প করে জল যাচ্ছে, ওখানে যে আওয়াজটা হয় খুব সুন্দর লাগে। এই দেখো এদিকেও গাড়ি রাখার ব্যবস্থা আছে। আর ঠিক এই নদীটার পাশেই এখানে হচ্ছে এই হোমস্টেটা। এই ব্যালকনিতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা নদীর হাওয়া খেতে পারো, দৃশ্য দেখতে পারো, খুব সুন্দর। এবারে চলো ভেতরটা একটু তোমাদের দেখিয়ে দিই। এখান দিয়ে হচ্ছে এন্ট্রি। আর এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস বলতে পারো। এখানে চেয়ার টেবিলগুলো থাকে খাওয়া দাওয়ার জন্য। আর সকালে বিকেলে এগুলো বাইরে বের করে দেওয়া হয়। এই যে দুটো চেয়ার আছে, ওখানে বসেও খাওয়া দাওয়া করা যায়। এই দেখো দোতলা থেকে সেই সুন্দর দৃশ্যটা যেটা বলছিলাম। আর ওই নদীটার ওপাশে পুরো ফাঁকা জমি, কত সুন্দর লাগছে। আমরা যারা শহরে থাকি ঘিঞ্জি এলাকাতে, তাদের এরকম ফাঁকা জায়গা দেখা মানে লাইকে স্বর্গ দর্শন হয়ে গেল। এখানে পরপর 4টে রুম আছে, আর ওদিকে আর একটা রুম আছে। টোটাল 5টা রুম এক একটা ফ্লোরে। এই রুমটা হচ্ছে আমাদের। তো চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। এদিকে একটা ক্লোজড উইন্ডো, উইন্ডো মানে শুধু গ্লাস লাগানো, এটা খোলা যায় না। আর কার্টেন দেওয়া রয়েছে। তো এখানে যেটা মজার ব্যাপার হলো, এখানে কোনো খাট বলে কিছু নেই। একটা মোটা করে গদি পাতা রয়েছে নিচে, এটা খুবই কমফোর্টেবল। এখানে দুজন তো আরামসে শোয়া যায়, তিনজনেও শোয়া যায়, কোনো অসুবিধা নেই। সাইডে একটা ছোট স্টোরেজ রয়েছে, এদিকে একটা বড় আলমারি রয়েছে, টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, আর এখানে টিভি রয়েছে। টিভিটা স্মার্ট টিভি, আর এখানে ওয়াইফাই আছে। তো টিভিতে তোমরা ইউটিউব, নেটফ্লিক্স যা হোক সবই দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। আর যেটা হচ্ছে গদিটা কত মোটা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক 6 ইঞ্চি হবে হাইট। খুবই কমফোর্টেবল। এটা মানে নতুন স্টাইলে, এরকম এর আগে কোনো হোটেলে কোনো হোমস্টেতে দেখিনি আমি। সব জায়গায় খাট থাকে,
তো এখানে এটা বেশ শুয়ে খুব মানে দারুণ লাগলো, নতুন মজা লাগলো। আমরা ছোটোবেলায় যেরকম মেঝেতে তোষক পেতে শুতাম, অনেকটা সেরকম টাইপের। এখানে সুন্দর কার্পেট পাতা, এদিকে জুতো চটি রাখতে পারো। আর তারপরে ওদিকে রয়েছে একটা ব্যালকনি। চলো তোমাদের ভিউটা দেখিয়ে দিই। এই সাইডে রয়েছে বাথরুম, আর এই হচ্ছে সেই ব্যালকনি। ছোট্ট একটা ব্যালকনি, কিন্তু এখান থেকে তোমরা এদিকে নদীটার ভিউ পেয়ে যাবে। আর এখানে কিছু বাড়ি আছে, আর ওইদিকে হচ্ছে রাস্তা যেখান দিয়ে আমরা এসেছিলাম। আমরা এসেছিলাম ওই সাইড থেকে, এসে এদিকে ঢুকেছি। আর এই দিকে 200-300 মিটার মতো গেলেই একটা বড় গুম্বা আছে, যেটা বলে ওরা, বড় একটা মনেস্ট্রি টাইপের, বিশাল বড় এরিয়া নিয়ে। তো ওইটা খুবই ভালো, এখান থেকে মানে পায়ে হেঁটেও যাওয়া যায়। তো আমার জায়গাটা খুব ভালো লেগেছে এখানে। তো এই ছিল পুরো হোমস্টের ভিউ। এটার দামও খুব বেশি না, 1000 টাকার মতো করে। তোমরা যদি ডাইরেক্ট কন্ট্যাক্ট করে বুক করো তো আই থিঙ্ক 1000 টাকাই পড়বে, বাট আমি booking.com-এ বুক করেছিলাম। তো ওখানে জিএসটি আছে, ডাইরেক্ট বুক করলে জিএসটি ওগুলোও লাগে না। তো এটা একটা প্লাস পয়েন্ট আছে। তো সেই প্লাস পয়েন্টটা যদিও আমি পেলাম না, ঠিক আছে, বাট স্টিল এটা খুব সস্তা। আমরা 2 দিনের জন্য নিয়েছিলাম। আমরা এখানে ব্রেকফাস্ট করতে বসেছি। এই সিঁড়ি দিয়ে উপরে হচ্ছে সব রুমগুলো রয়েছে, আর নিচে এখানে একটা স্পেস আছে, এখানে চেয়ার টেবিল আছে, এখানে বসে খেতে পারো তোমরা। রুমেও বললে দিয়ে দেবে। প্লাস এই বাইরে এখানে যে জায়গাটা রয়েছে, একটা ছাতা টানানো আছে, ওই যে বাইরের এই জায়গাটা, এখানটাতেও বসে তোমরা খেতে পারো। তো এখানে অলরেডি আগে কিছু লোক খাচ্ছিল, ওই জন্য আমরা ওখানে বসে নিই, এখানটাতে বসেছি। তো যেটা দিয়েছে হচ্ছে পুরি আর সবজি। এই হচ্ছে পুরি আর সবজি উইথ চা। এটা হচ্ছে 60 টাকা করে পুরি সবজি উইথ চা। তো খেয়ে দেখি কেমন। ভালোই, একদম ঘরোয়া রান্না, খালি নুনটা আমার একটু কম লাগলো, এমনি ভালো। ওই যে দেখা যাচ্ছে পিছনে, ওটা হচ্ছে আমাদের হোমস্টে। আর তার ঠিক পাশে যে দেখতে পাচ্ছ, ওখান থেকে কিছুটা নেমে আসতে হবে। এটা খুব সুন্দর। আর এখানে পার্টিশন করা ছিল পাথর ফাথর দিয়ে, সেখান থেকে এই যে জলটা যাচ্ছে, যে এখান দিয়ে আওয়াজ হচ্ছে কুলকুল করে, খুব সুন্দর লাগছে। আর এখানে পরিবেশটা মানে খুব মনোরম পরিবেশ, শান্ত পরিবেশ, দারুণ লেগেছে জায়গাটা আমাদের। লেগেছে তো? দারুণ লেগেছে তো? হ্যাঁ, অবশ্যই। এখানে যেটা দেখছি সেটা একটা বড় মনাস্ট্রি। এই যে আমরা ঠিক বাইরে দাঁড়িয়ে আছি, রাস্তার পাশে, ফ্রি পার্কিং, কোনো চার্জ নেই। এই হচ্ছে সেই মনাস্ট্রিটা। আর ওইখানে হচ্ছে যে গেট। তো এটাকে আমরা এখন ফার্স্টে দেখব। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো দেখা যাক। আর এই হচ্ছে সেই বিশাল বড় গেট, কিন্তু সবই বন্ধ, এটাও বন্ধ। ওই পাশে একটা ছোট গেট আছে, ওখান দিয়ে আমরা ঢুকবো। এই মেন গেটটা দিয়ে আমরা ঢুকে পড়লাম, ওই যে ওই পাশে ওই জায়গাটা দিয়ে। ঢুকেই দেখতে পাচ্ছ কি বিশাল বড় এরিয়া, কত বিল্ডিং রয়েছে এখানে, কোনটা কিসের আমরা জানি না। এইটা হচ্ছে মেন টেম্পল, সব থেকে বড় বিল্ডিং আর খুবই সুন্দর দেখতে। এইটাতে আমরা যাব, আর আশেপাশটাও ঘুরে দেখব কি আছে এখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে রাজমা, শুকোতে দিয়েছে, তারপর এগুলো রান্না হয়।
আর এই সাইডে আছে মোটর, সাদা আর সবুজ, দুটো কালারেরই মোটর। ওটা আই থিঙ্ক ওটা একটা কি ক্যান্ডেল জ্বালানোর কিছু একটা জায়গা হবে। ওই সাইডে ওই যে ওটা দেখতে পাওয়া যাচ্ছে। ওই সাইডে অফিস, এটা অফিস ফার্স্টেরটা, তারপরেরটা হচ্ছে ক্যান্টিন। সামনে দুটো হরিণের স্ট্যাচু, আর আমাদের ভোলে বাবাও দূরে দেখা যাচ্ছে। বিশাল এরিয়া নিয়ে জায়গাটা। এইটা আরেকটা সাইডের ডোর। ভেতরে তো যে ফটো তোলা যাবে না, তাই এখানটা আমরা বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। আমাদের মনেস্ট্রি দেখা হয়ে গেল। মানে এটা এত বড় জায়গা নিয়ে আর এত সুন্দর জায়গা, অনেক ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, বসার জায়গা রয়েছে, এত সুন্দর লাগছিল, মানে এখান থেকে বেরোতে ইচ্ছা হচ্ছিল না। আমাকে তো মানে বললে আমি সারাদিন এখানে বসে বসে কাটিয়ে দিতে পারি, কিন্তু দারুণ জায়গা, বসার কত জায়গা, দারুণ 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 লাগছে, দারুণ চারিদিকে গ্রিন গ্রিন। দারুণ জায়গা। আর মেন টেম্পলটা এত বড়, আর সামনে কতটা চাতাল মতো রয়েছে, এত সুন্দর লাগলো, মানে বলে বোঝানোর মতো না। তো রাতের বেলার ডিনারটা এখানে অর্ডার করেছিলাম। দুপুরে আজকে আমরা বাইরে খেয়েছি। তো ডিনারে যেটা দিয়েছে হচ্ছে রুটি, বলেছিলাম রুটি দিয়েছে, আর প্লেট দিয়েছে দুটো, আর একটা সবজি দিয়েছে, এটা বাঁধাকপির তরকারি। এটাকে দেখে বেশ ভালোই লাগছে। আর এটা হচ্ছে চিকেন কারি। তো চিকেন কারিটা নিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখে খুব একটা টেস্টি লাগছে না,
আর যে স্মেলটা আমি পাচ্ছি সেটাও ঠিক চিকেন কারির স্মেল আমি পাচ্ছি না। তো খেয়ে দেখি কেমন। এমনি রান্নাবান্না ঘরোয়া রান্নাবান্না, তো বেশি স্পাইসি ওরকম কোনো ব্যাপার স্যাপার নেই, ঠিকঠাক আছে। তো খেয়ে বলছি কীরকম লাগে। ফার্স্টে একটু সবজিটা ট্রাই করে দেখি। ঠিক আছে, ভালো। যদিও এটা বাঁধাকপির তরকারি, কিন্তু এর সাথে গাজর, ক্যাপসিকাম, কিছু কড়াইশুঁটিও দেখতে পেলাম দেওয়া আছে, ভালো চলে। এবার চিকেনটা ট্রাই করে দেখি কীরকম। চিকেনে যেটা হচ্ছে 120 টাকা, এই হচ্ছে পিস, ঠিকঠাকই আছে। 3 পিস চিকেন দেবে যেটা বলেছিল। ঠিক আছে, ভালো। নর্মালি যেরকম চিকেন খাই, যে চিকেন কারি বলে একটা আলাদা স্মেল টাইপের থাকে, সেটা নেই, কিন্তু তবে একটা টেস্ট আছে, মানে চিকেন কারিটার টেস্ট আছে, ভালো খাওয়া যায়। তো খুব বেশি ভালো বলতে পারবো না, তবে ঠিকঠাক আছে, চলবে। তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো বং কাপল ট্রাভেলার।